সারা বাংলাদেশের সব অফিস আদালত চলতেছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে কেন? হঠাৎ করে পরশু হঠাৎ করে নোটিশ দেওয়া হলো, গতকাল নোটিশ দেওয়া হলো আজকে কোর্ট খোলা হবে। আবার রাত্রেবেলা বলল অনির্দিষ্টকালের জন্য আদালত বন্ধ। কী কারণে বন্ধ, কী কারণে নোটিশ দেওয়া হয়েছে, কী কারণে বন্ধ আমরা জানি না, দেশবাসী জানি না। সুপ্রিম কোর্ট 12 সেশন দাবি সারা বাংলাদেশের সব অফিস আদালত চলতেছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে কেন? বিচার কার্য বন্ধ থাকবে কেন? এই জন্য আমরা অনতিবিলম্বে সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন বিচার কার্যক্রম চালু রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং রোববার থেকেই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ডিভিশনের বিচার কার্যক্রম চালু করার জন্য আহ্বান জানাচ্ছি। তবে আপিলেট ডিভিশনের অতিরিক্ত আওয়ামী লীগ রাজনৈতিক বিচার যারা করেছেন, হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত বিতর্কিত তাদেরকে বাদ দিয়ে আগামী রোববার যেন আমাদের দাবি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন আপিল ডিভিশন যেন চালু হয়। ছাত্র দাবি করছে, ছাত্ররা অনেকের নাম বলেছে, আমি নামগুলো বললাম না, তবে ছাত্র দাবির সাথে একমত। বিচার বিভাগ জেলে সাজাতে হবে, এটা পচিয়ে ফেলেছে বিচার বিভাগে। গত সরকার আওয়ামী লীগ সরকার পচিয়ে ফেলছে। এবং দেখেন, তারা আওয়ামী লীগ পৃথিবীতে যে কাজটা করা হয়নি, এটা অন্যতম কলঙ্কজনক কাজ করেছে। একজন প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে রায় দিয়েছে আপিল ডিভিশনের সব বিচারপতি একত্রে, কিন্তু 1 মাস আগে আওয়ামী লীগ এক নেতা বললেন রায় পরিবর্তন করতে হবে, আপিল ডিভিশনের রায় পরিবর্তন করতে হবে, সর্বোচ্চ আদালত রায় পরিবর্তন করতে হবে। সেটা উনি করেন নাই। বলছে যে পরিবর্তন না করলে তাকে 4 বছর দেওয়া হবে না। একটু প্লিজ, একটু আপনি সাংবাদিক ভাই জায়গা দেন, আপনি লয়ারের পিছিয়ে বসেন প্লিজ প্লিজ প্লিজ। আমি যেটা বলতে চাই, আওয়ামী লীগ সারা পৃথিবীতে বিচার বিভাগের মধ্যে বাংলাদেশে বিচার বিভাগ কলঙ্ক লেপন করেছে। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা শুধু সরকারের কথা রাখেন নাই, রায় পরিবর্তন করেন নাই, তাকে আইন মন্ত্রণালয় এবং সরকারের গোয়েন্দা সংস্থা তাকে ক্যান্সার রোগী বানিয়েছে। দেশ থেকে বাধ্য করেছে চলে যাওয়ার জন্য। অসাংবিধানিকভাবে দেশের বাইরে থাইল্যান্ডের রাস্তায় পদত্যাগ করেছে, এমবিসি পদত্যাগ করেছে। দেখেন, আজকে সে রিফিউজি। তারপর থেকে বিচার বিভাগে আতঙ্ক চলছে। কোনো বিচারক যারা ভালো, ন্যায়পরায়ণ, সৎ, তারা কোনো কাজ করতে পারেনি এস.কে. সিনহা আতঙ্কে। এবং সেই ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত ছিল তাদের গ্রেপ্তার করতে হবে, সেই সব তাদেরকে আওতায় আনতে হবে। এই কলঙ্ক পৃথিবীতে তিলক দিয়ে গেছে বাংলাদেশের জুডিশিয়ারি। আগের সরকার, শেখ হাসিনার সরকার। এটা কোনোভাবে মার্জনীয় নয়। দেশের গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সব কিছু কিন্তু বিচার বিভাগ নির্ভর করে। এই সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার পর মানুষ ন্যায় বিচার পায়নি। অনেক মিথ্যা হামলায় অনেকের ফাঁসি হয়েছে, মিথ্যা হামলায় সাজা দিয়ে দিচ্ছে। সেটা কিন্তু সব জায়গায় কিন্তু বহাল রেখেছে। কারণ কি? ভয়। আবার কি সবাই এস.কে. সিনহার মতো হয় কিনা। বিচারক মোতার হোসেন খালাস দিয়েছে একজন রাজনৈতিক নেতাকে, তারেক রহমানকে। তাকে পরে গ্রেপ্তার করতে যায় পুলিশও, দুদকও। এই দুদক তারা নাকি দেশের দুর্নীতি দমন করছে। তো সে দেশে পালিয়ে সেও রিফিউজি।